নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নর্থ গোয়া থেকে সাউথ গোয়াতে কিভাবে বেড়াবেন, কোথায় কতক্ষণ থাকবেন, কি কি দেখবেন এবং সর্বশেষে কত টাকা আমাদের খরচ হতে পারে। গোয়া খুবই সুন্দর, সাজানো গোছানো একটি রাজ্য। তো চলুন আমরা এক এক করে এর দৃশ্যগুলি দেখি। প্রথমে সকাল থেকে আমরা বেরিয়ে এলাম বাগা বিচ থেকে। এখানে এসে প্রথমে আমরা এসে পৌঁছালাম কাবেদরামা। অনেকগুলি ভিডিও দেখে দেখে আমি রুট প্ল্যান করেছিলাম। সব জায়গায় টপ বেস্ট প্লেস লেখা থাকে, কিন্তু কোথায় কোন সিকোয়েন্স পড়বে সেইভাবে এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকে না। তো আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে সেইভাবেই করার যেভাবে আমরা ঘুরে বেরিয়েছি। তো সব থেকে আমরা দূরবর্তী পয়েন্টে গেলাম কাবেদরামা। জায়গাটি অসাধারণ। অনেকেই এই জায়গাটিকে বাদ দিয়ে থাকে, কিন্তু এই জায়গায় বেড়ানোর মজাই একটা আলাদা। এখানে সে বিখ্যাত কেপে গোয়া হোটেলটি আছে, আর এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে আপনি এর নিচে পাবেন সমুদ্র বৃষ্টি। সত্যি কথা বলতে গোয়াতে আমার সব থেকে ভালো লাগা বিচ হলো এই কাবেদরামা বিচ। কাবেদরামা একটি ফোর্ট, আমরা সেই ফোর্টটাও একটু পরে দেখব। কিন্তু এখানে এত সুন্দর শান্ত জল আছে, এত মনোরম পরিবেশ, আপনি এই জায়গা না এলে সত্যি করে এই জায়গাটাকে মিস করবেন। আর চারিদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর নারকেল গাছ। আসুন চারিদিকের ভিউ আমরা নিই। তবে সাউথ গোয়াতে অতটা অ্যাডভান্স আসেনি যেটা নর্থ গোয়াতে আমরা পেয়ে থাকি। কেউ যদি শান্তিতে গোয়া ভ্রমণ করতে চান তাহলে সাউথ গোয়াটা হলো বেস্ট। কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা বা টেলিফোন সত্যি করেই আউট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে সেরকমভাবে কোনো কিছু নেই, যত ফেসিলিটি আছে আমাদের নর্থ গোয়াতে। তো আমরা বিচ থেকে চলে এলাম কাবেদরামা ফোর্টে। কাবেদরামা ফোর্টটি অনেকেই দেখেন না, কিন্তু বিশেষভাবে বলতে গেলে এই কাবেদরামা ফোর্টের পরেই আছে আপনার পিবেল বিচ। তো কাবেদরামা বিচ থেকে মাত্র 5 মিনিট রাইড করলেই আপনি এই কাবেদরামা ফোর্টটি পাবেন, এবং কাবেদরামা ফোর্টের এই যে সোজা রাস্তাটা চলে গেছে। অ্যাকচুয়ালি মানে বলতে পারেন যে আমরা এই জায়গাটাই দেখতেই পেতাম না যদি আমরা এই লোকগুলির পিছন না যেতাম। এরপরে আছে আপনার পিবেল বৃষ্টি। মানে একটা ধারে হলো সমুদ্র, আবার রাউন্ড করে এসে কাবেদরামা ফোর্ট, এবং কাবেদরামা ফোর্টের পেছনেই হচ্ছে আমাদের এই টেবিল টপ বিচ বা পিবেল বিচ। এই বিচগুলি দেখতে অনেকটা পাথরে বিচ। ওইদিকে যেমন বালি ছিল, এদিকে বালি নেই। এদিকে এই পিবেলস গুলো আছে, পাথরগুলো, রক্সগুলো আছে। মোটামুটি 200 মিটার আমাদেরকে নিচে নামতে হয়েছিল। নিচে নেমে আমরা এই অসাধারণ বৃষ্টিকে দেখতে পাই, এবং এখানে 20 মিনিটের মতন আমরা সময় কাটিয়েছি। সাউথ গোয়াতে যখন আপনারা আসবেন তখন সঙ্গে করে জলের বোতল এবং কিছু ড্রাই ফ্রুটস অবশ্যই সঙ্গে করে রাখবেন। ডিসেম্বর মাসে এখানে ভিড় থাকলেও বছরের অন্যান্য সময়েও পুরোপুরি ফাঁকা থাকে। জায়গাটি খুবই সুন্দর। এই জায়গায় না এলে পরে গোয়া আসাটা আমার মতে ব্যর্থ।
একদিন আমরা সাউথ গোয়াতে কাটিয়েছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং আমরা ফিরে গেছিলাম আবার নর্থ গোয়াতে। কারণ প্রথমত এখানে থাকার ব্যবস্থা থাকলেও কমিউনিকেশনের সুযোগ সুবিধা তেমনভাবে নেই। বলতে গেলে এই জায়গাটি অনেকটা পিছিয়েই আছে। যেভাবে নর্থ গোয়া ডেভেলপ করেছে, সাউথ গোয়া কিন্তু সেইভাবে ডেভেলপ করেনি। এরপরে আমরা চলে এলাম আগন্ডা বিচে। আগন্ডা বিচে সেরকম দেখার কিছু পেলাম না, সত্যি কথা বলতে। বৃষ্টিতে ডিসেম্বর মাসেও পুরো ফাঁকা, আর অতটা পরিষ্কার নয়। তো এখানে আমরা সময় নষ্ট না করে আমরা চলে এলাম, অনেকেই বলে কোলা বিচ। কোলা বিচ যাওয়ার আমার ইচ্ছে ছিল, কিন্তু এই বিচ থেকে কোলা বিচকে যা দেখলাম, দেখে আমার মনে হলো এখানে যাওয়া মানে সময় নষ্ট করা। কারণ কোলা বিচে আপনি যা পাবেন পাওয়ারল্যান্ড বিচে তার থেকে আরও বেশি আপনি এনজয় করতে পারবেন। যদি আপনার ট্যুর প্ল্যান একদিনের হয়, তাহলে আগন্ডা এবং কোলা বিচ এই দুটো বিচকে আপনি ঘুরতে পারবেন। এরপর আমরা চলে এলাম পাওয়ারল্যান্ড বিচে। যদিও রাস্তার মধ্যে পড়বে, আপনি দেখে নেন, কোনো অসুবিধা নেই। একবারে রাস্তার থেকেই আপনি ওই বিচে যেতে পারবেন। পাওয়ারল্যান্ড বিচে আমরা 2000 টাকা দিয়ে, 3 জনের 2000 টাকা, মানে 700 পার পার্সন করে আমরা একটা বোটিং করলাম, এবং এদের সঙ্গে কন্ট্যাক্ট করলাম যে আমরা একটা বিচ দেখব এবং সানসেট দেখব। তো প্রথমেই আমরা দেখতে পেলাম টার্টল শেপ রক, কচ্ছপের মতো দেখতে। দেখুন দূর থেকে রকটিকে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটি কচ্ছপের অবয়ব। তো পরন্ত সূর্যের আলো পড়ে রকটিকে খুবই সুন্দর লাগছে, তাই না? আর সমুদ্রের শান্ত জল, সাউথ গোয়ার জলগুলি সমুদ্রের বিশেষত শান্তই, নর্থ গোয়াতেও তাই। তো এই কচ্ছপ বা টার্টল শেপ রকটি আমরা এক সাইডে দেখলাম। এবার দেখুন ধীরে ধীরে রকটি কীভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। এই সাইড থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে ওইদিকে এরকম একটা শেপ নিয়েছিল। এটি পার্টিকুলারলি 3টি রকের সমষ্টি। দেখুন পুরো শেপটাই কেমনভাবে চেঞ্জ হয়ে গেল। তো এখানে পরপর 3টি বিচ আছে। একটা হলো বাটারফ্লাই বিচ, হানিমুন বিচ, আর মাঙ্কি আইল্যান্ড। তো বাটারফ্লাই বিচে অনেক ভিড় থাকায় আমরা সিলেক্ট করলাম হানিমুন বিচে নামার জন্য। আর বিচগুলি একই রকম দেখতে, তবে বাটারফ্লাই বিচে জেনারেলি লোকজন বেশি নামে, জায়গার পরিসরটাও অনেক বেশি। আর হানিমুন বিচটাই দেখতে ছোট, ওই যে ছোট্ট পাড়া এরিয়াতেই হানিমুন বিচটা সীমিত। তো আমরা এখানে নেমে কিছু ফটো শ্যুট করলাম। আর মাঙ্কি আইল্যান্ডে আছে এই 3টি বিচই আপনি ট্রেকিং করে রাস্তা থেকে আসতে পারেন। তো জেনারেলি এটা একটি রাস্তা দিয়ে ঘেরা, আর এই সবাই বোটিং করেই এই আইল্যান্ডে আছে। নইলে পরে আপনাকে পাথরের রাস্তা দিয়ে অনেকক্ষণ ট্রেক করে আপনি এখানে এসে পৌঁছতে পারবেন। আর কাবেদারমা ফোর্ট, আগন্ডা বিচ, কোলে বিচ, তারপর পাওয়ারল্যান্ড বিচ সব একটা রাস্তা দিয়ে কানেক্ট। তো সেই একটা রাস্তা দিয়েই আপনি এগুলো সব কভার করতে করতে আসবেন। এবং পাওয়ারল্যান্ড বিচে আমরা সময় কাটিয়েছিলাম 2 ঘন্টার মতন।
কাবেদারামা বিচে আমরা সময় কাটিয়েছিলাম 2 ঘন্টার মতো, আর এই হানিমুন বিচে আমরা সময় কাটিয়েছিলাম আধ ঘন্টার মতো, আর যেভাবে আমাদের সময় গিয়েছিল। আর দূর থেকে আমরা দেখেছিলাম বাটারফ্লাই বিচ, আর এটি হলো মাঙ্কি আইল্যান্ড। এরপর আমরা সানসেট দেখার জন্য চলে এলাম সমুদ্রের দূর থেকে অনেক দূরে। তো সানসেট এখানকার একটি অন্যতম দ্রষ্টব্য বিষয়। দেখুন, সানসেট আমরা 2 জায়গাতে দেখেছিলাম। একটি হলো প্রথমবার আমরা দেখেছিলাম বাগা বিচে, আর দ্বিতীয়বার এই পারোলেম সমুদ্র সৈকত। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমরা এই সানসেটে দেখলাম যে সূর্যটি কীভাবে ধীরে ধীরে সমুদ্রের জলের সঙ্গে দিগন্ত রেখায় মিশিয়ে যায়। এই ট্যুরটি আমাদের করতে খরচ হয়েছিল, আমরা স্কুটি বুকিং করেছিলাম। স্কুটি বুকিং আমাদের নিয়েছিল 700 রুপিস, আর তেলের জন্য আমাদের খরচ হয়েছিল 500 টাকা। মোটামুটি 1200 টাকা আমাদের এই যাতায়াত খরচ হয়েছিল। আর খরচ হয়েছিল আপনার ওখানে বোটিংয়ের জন্য 2000 টাকা। তো চেষ্টা করবেন পারোলেম বিচে সূর্যাস্ত দেখার। আমরা সূর্যাস্ত দেখলাম, এবার ধীরে ধীরে পারোলেম বিচে ফিরে যাচ্ছি। এরপর আমরা স্কুটি করে রাত্রি 9:30টার সময় সাউথ গোয়াতে ফিরে এসেছিলাম। নর্থ গোয়াতে আমরা ফিরে এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।